বাচ্চা ছেলে মেয়ে আমার কেউ দেখবে না, কিন্তু আমি এই কাজটা ইচ্ছা করলে করতে পারি। একটা অন্যায় কাজ, অপরাধমূলক কাজ, সেটা করলাম না, আল্লাহকে ভয় করি, এটি হচ্ছে তাকওয়া। এই একজন রোজাদারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াটা তৈরি করে দিবেন সিয়াম সাধনার মাধ্যমে। তবে রোজা যদি কবুল হয়, যদি কবুল না হয় তো তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া তৈরি করে দিবেন। আল্লাহ সুবহানাহু বলছে মান লাম ইয়াদা কাওলা যুররি ওয়াল আমালি ফালাইসা লিল্লাহি হাজা ফাইন লাম ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওই ব্যক্তি রোজা আল্লাহর কাছে কিছু আসে যায় না। যে ব্যক্তি রোজা রেখেছে, মিথ্যা কথা পরিহার করতে পারেনি, অন্যায় কাজ পরিহার করতে পারেনি, অন্যের ক্ষতি সাধন থেকে নিজেকে বারণ করতে পারেনি, গীবত, হিংসা, প্রতিহিংসা এগুলো তার ভিতরে সবসময় অহরহ থাকে, কিন্তু রোজাও তার ভিতরে চেঞ্জ আসতে পারে না। এই রোজা আল্লাহর কাছে কিছু আসা যায় না। রাসূল বলেছেন রোজা মানে চেঞ্জ আসতে হবে। আমার জীবনে ভুল ভ্রান্তি হতে পারে, মানুষ অনেক অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, ভুল করতে পারে, সে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে তওবাতান নসুহা করে, যে আল্লাহ আমি অন্যায় করেছি, আর করবো না, এই রমজানে তওবা করলাম, ফিরে আসলাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি রোজাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যে তার রোজার আগেও যেভাবে ছিল এখনো সেম, তার চেঞ্জ নাই। রোজার আগে নামাজ ঠিকভাবে পড়তো, এখনো ঠিকভাবে পড়তো না, এখনো পড়ে না। রোজার আগে কিন্তু মাঝে মাঝে নামাজ থেকে যে কাজা হয়, তাহলে রোজাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? মিথ্যা কথা পরিহার করতে হবে, অন্যায় কাজ পরিহার করতে হবে, হিংসা পরিহার করতে হবে। ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকসিবুল হাসানাত। আল্লাহ রাসূল বলেন তোমরা হাসাদ থেকে বিরত থাকো, হিংসা থেকে বিরত থাকো, ফিতনা ফাসাদ থেকে বিরত থাকো। এগুলা তোমার সকল আমলগুলোকে জ্বালিয়ে শেষ করে দিবে যদি তুমি যত বেশি আমলী হও। মনের ভিতরে যদি হিংসা থাকে, কারো ক্ষতি করার মন মানসিকতা থাকে, অন্যায়ভাবে কারো ক্ষতি করে কেউ, তাহলে তার সকল আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। সেই প্রতিফল আল্লাহর কাছে গেলেই পাবে। এই রমজান আমাদেরকে একজন খাঁটি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আসসামু লি ওয়া আনা আসি বিহি। আল্লাহ রাসূল বলেন রোজা আমার জন্য। আল্লাহ হাদিসে বলছে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে এর প্রতিদান দেব। কোন ইবাদতে নিজ হাতে প্রতিদান দিবে কথা বলেন নাই। কেন বলেন নাই? অন্যান্য ইবাদতগুলোর মাঝে লোক দেখানোর প্রবণতা থাকতে পারে। নামাজ সামষ্টিকভাবে যদি সে বছরে না পড়ে, কেউ জুমার নামাজ পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে, এখানে লোক দেখানোর একটা প্রবণতা থাকে। হজ করতে যায় অনেকে, তাকে আলহাজ বলবে, হাজি বাড়ি বলবে, বিভিন্ন দুনিয়াবি কোনো কিছু তার কাছে থাকতে পারে, লোক দেখানো হতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা তার নিয়তের উপর নির্ভর করে প্রতিদান দেবে। যাকাত যদি সেই নিয়তের কেউ শারীরিক আপত্তি, অনেক মানুষকে দেখাই দিতেছে যাকাত দিচ্ছে, তার মাঝে যদি নিয়ত সহি না থাকে তাহলে তার নিয়তের উপর নির্ভর করে প্রতিদান দিবেন। কিন্তু এমন একটি রোজা এমন একটি ইবাদত যেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না, আল্লাহর জন্য আমরা রাখছি। আল্লাহ বলছে এর প্রতিদান আমি নিজ হাতে দেব। লিসাইবি ফারহাতানি ইনদাল ফিত্র ইনদাল লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটো আনন্দ রয়েছে, একটা হচ্ছে ইনদাল ফিত্রি ইফতারের সময়, একটা হচ্ছে ইনদাল লিকাই রাব্বিহি। রোজাদার আল্লাহর সাথে কি হয়ে যাবে? সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি, একজন কর্মচারী কত বেশি খুশি হবে, একটা ফ্যাক্টরির মালিক, তার 50-60 কর্মচারী আছে, সব সময় ম্যানেজারদের থেকে অথবা তার নিচের কোনো লোক থেকে প্রতিদান নেই, বেতন নেই। আর যদি একদিন মালিকের সাথে দেখা হয়ে যায়, সে কেমন খুশি হবে? অনেক বেশি আনন্দিত হবে যে আমি আজকে 20 বছর, 30 বছর, 40 বছর এই ফ্যাক্টরিতে চাকরি করি, আজকে মালিকের হাতে বেতন নিলাম, তার খুশিতে আর সীমা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে নিজ হাতে যখন প্রতিদান দিবে, রোজাদার এত বেশি খুশি হয়ে যাবে যে আমি মহান রবকে পেয়ে গেছি এই রোজার মাধ্যমে, সময় ধরে। এই জন্য এই রোজা আমাদেরকে এত বেশি বরকতময় মাস, এটা প্রশিক্ষণের মাস, আত্মশুদ্ধির মাস, আত্মগঠনের মাস, চরিত্র গঠনের মাস, নৈতিক চরিত্র অর্জনের মাস হচ্ছে রমজান মাস। এবং বেশি প্রশিক্ষণ, একজন সৈনিককে সারা বছর প্রশিক্ষণ দিচ্ছে কেন? যাতে করে